বন্ধুরা, মিনি অকশনে কলকাতা নাইট রাইডার্স কতটা ভালো দল গঠন করেছে। কেকেআর দলে এখনো কোথায় খামতি আছে এই নিয়ে কি বললো কেকেআর এর এক্স কোচ এবং ক্যাপ্টেন গৌতম গম্ভীর, তার পাশাপাশি অন্যান্য এক্সপার্টদেরও মতামত কি সেটাও আপনাদেরকে জানাবো। কেকেআর তারা আইপিএল এ কতটা মজবুত, কোথায় এখনো খামতি আছে, কতদূর পৌঁছাবে, এক্সপার্টদের মতামত কি, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তার আগে বলে রাখি বন্ধুরা, সাপোর্ট চাই আপনাদের, কারণ আইপিএল এর কিন্তু সমস্ত ভিডিও শরীর খারাপ থাকলেও আমি কথা দিচ্ছি আপনাদেরকে আমি ভিডিও বানিয়ে দেখাবোই। তো অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, মিনি অকশনের পরে কেকেআর দল কতটা মজবুত হয়েছে তার আগে আমি আমার একটুখানি ওপিনিয়ন বলি, তারপরে ইন্ডিয়ার কারেন্ট হেড কোচ গৌতম গম্ভীর কি বলেছে কেকেআর দল নিয়ে সেটা বলার আছে। তো বন্ধুরা, সবার প্রথমে বলি কলকাতা নাইট রাইডার্স দল এই বছর আমি আইপিএল এ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট দলের মধ্যেই ধরবো। কেকেআর এর ব্যাটিং, বোলিং, অলরাউন্ডার, স্পিন ডিপার্টমেন্ট, পেস ডিপার্টমেন্ট সমস্তটাই ভালো। খামতিটা কোথায় আছে সেটা লাস্টে বলবো, তার আগে কেকেআর এর প্লাস পয়েন্ট, মজবুত পয়েন্টগুলো কোনটা সেটা বলি। কেকেআর এর যদি টপ অর্ডার ব্যাটিং ধরি, কেকেআর এর টপ অর্ডার আউটস্ট্যান্ডিং। ফিন অ্যালেন, টিম সাইফট, আজাঙ্কিয়া রাহানে, রাচিন রবীন্দ্র, ক্যামেরুন গ্রিন, 5টা সলিড অপশন আছে। অবশ্যই ওপেনিং এ আপনারা ধরে নিন না 1, 2, 3 এর মধ্যে ফিন অ্যালেন অথবা টিম সাইফট, তার সঙ্গে আজাঙ্কিয়া রাহানে, বা ওয়ান ডাউনে আপনি ক্যামেরুন গ্রিনকেও দেখতে পারেন, বা গ্রিন আর রাহানে ওপেনিং করবে, ওয়ান ডাউনে আপনি আঙ্ক্রিস রঘুবংশীকে দেখে আপনি ফিনিশিং এ রবম্যান পাওয়েলকেও দেখতে পারেন। কেকেআর 1, 2, 3 সলিড টপ অর্ডার, কেকেআর একদম পারফেক্ট। কেকেআর এর মিডল অর্ডার যদি ধরি, কেকেআর এর বছর মিডল অর্ডারে অনেক অপশন। আঙ্ক্রিস রঘুবংশী ইনফর্ম প্লেয়ার, ভালো ব্যাট ফর্মে আছে। রিঙ্কু সিং ইনফর্ম, মিডল অর্ডারে খেলবে, ভালো ফর্মে আছে। তেজাসবি, তিনি ভালো ফর্মে আছেন, ভালো খেলেওছেন দিল্লি প্রিমিয়ার লিগে। রাহুল ত্রিপাঠী আর মনীষ পান্ডে, তারা অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিতে ভালো খেলেনি, কিন্তু কেকেআরে ভালো খেলেছে। তার পাশাপাশি রোহমান পাওয়াল আছে, যিনিও কিন্তু মিডিলে ভালো খেলতে পারে। অনুকূল রয় আছে। তো কেকেআর কিন্তু মিডিল অর্ডারটাও ভালো। কেকেআর এর ফিনিশিং, যেটা নিয়ে আমি সামান্য চিন্তিত, তবে ফিনিশিংয়েও কিন্তু খারাপ অপশন নেই। রিঙ্কু সিং, রামানদীপ এবং তার সঙ্গে তেজাসবি, রোহমান পাওয়াল এবং অনুকূল রয়, এইগুলো হচ্ছে কেকেআর এর বছর ফিনিশিং এর দায়িত্ব। তো ফিনিশিং এর ব্যাপারটা আমি কেন চিন্তিত সেটা একটু লাস্টে বলছি। তো অলরাউন্ডার কেকেআর এর কাছে ভালো ভালো আছে। সুনীল নারিন আইপিএল ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার। রোহমান পাওয়াল ভালো অলরাউন্ডার, রাসেলের ব্যাকআপ। ক্যামেরুন গ্রিন কেকেআর এর জন্য খেলছেই, অলরাউন্ডার, ব্যাটিং বোলিং পেস বোলিং দুটোই করতে পারে। অনুকূল রয় ঘরোয়া টি-20 লিগ, সৈয়দ মুস্তাক আলী ট্রফি প্লেয়ার অফ দ্য সিরিজ, ভালো ফর্মে আছে। এবং রাচিন রবীন্দ্রা অলরাউন্ডার বলতে পারেন, কারণ তিনি স্পিন বল করতে পারেন। তো অলরাউন্ড ডিপার্টমেন্টটাও কেকেআর কাছে ভালো অপশন আছে। স্পিন ডিপার্টমেন্ট কেকেআর এর কাছে আইপিএল এর বেস্ট আছে। প্রথমে বরুণ চক্রবর্তী আর সুনীল নারিন, এই 8টা ওভার যদি কোনো দল সার্ভাইভ করে নেয় তাহলে তাদেরকে মেনে যাব। তো আমি শিওর সমস্ত দলই চেষ্টা করবে যেন ওই 8টা ওভারে উইকেট না পড়ে। তো কেকেআর কিন্তু এই বছর আরো একবার ট্রাম্প কার্ড বরুণ চক্রবর্তী, ওয়ার্ল্ডের বেস্ট বোলার টি-20, এবং তার সঙ্গে সুনীল নারিন এবং তার সঙ্গে অনুকূল রয়। এই বছর সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে একমাত্র স্পিনার যে 18টা উইকেট নিয়েছে, হাইয়েস্ট স্পিনারদের মধ্যে। এবং সোলাঙ্কি ইনএক্সপিরিয়েন্স, তবে দেখা যাক কেমন পারফরমেন্স করে। তো স্পিন ডিপার্টমেন্টও কেকেআর ভালো। পেস ডিপার্টমেন্ট যদি বলি, হার্ষিদ রানা, আকাশদীপ, মাতিসা পাতিরানা, মুস্তাফিজুর রহমান, বৈভব অরোরা, উমরান মালিক এবং কার্তিক ত্যাগী। অর্থাৎ কেকেআর কিন্তু পেস অ্যাটাকও ভালো। হার্ষিদ রানা ইন্ডিয়ার জন্য প্রতিনিয়ত খেলছে, ভালো করেছে। আকাশদীপ এক্সপিরিয়েন্স প্লেয়ার, ভালো অভিজ্ঞতা আছে। পাতিরানা ডেড ওভার স্পেশালিস্ট। মুস্তাফিজুর রহমান ডেড ওভার স্পেশালিস্ট প্লাস ইয়র্কার, এই অফ কাটার মারে। পাতিরানা ইয়র্কার মারে। বৈভব অরোরা সুইং স্পেশালিস্ট। উমরান মালিক তিনি গতি স্পেশালিস্ট, পাশাপাশি ইয়র্কার বাউন্সারও ভালো মারতে পারে। কার্তিক ত্যাগী। তো কেকেআর কিন্তু পেস ডিপার্টমেন্টও মজবুত। অর্থাৎ একটা ক্রিকেটে কি লাগে, ব্যাটিং, মিডিল অর্ডার, ফিনিশিং, স্পিন ডিপার্টমেন্ট আর উইকেট কিপিং আর পেস বোলিং। তো কেকেআর কাছে কিন্তু এবছর উইকেট কিপারও 5টা আছে। অর্থাৎ কেকেআর এই বছর সম্পূর্ণ একটা ভালো দল গঠন করেছে, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। তো এইবারে যদি বলি কেকেআর দুর্বলতা, ক্রিকেটে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা অন্যান্য স্পোর্টসে অত গুরুত্ব লাগে না, সেটা হচ্ছে ক্যাপ্টেন্সি। ক্যাপ্টেন্সিটা এই বছর কেকেআর কিন্তু চিন্তিত আমি, কারণ লাস্ট সিজন আজাঙ্কিয়া রাহানের জন্য, মানে ভুল ক্যাপ্টেন্সিতে কেকেআর প্রায় 2টো জেতা ম্যাচ হেরেছিল। এবং আমরা আইপিএলে জানি যেই দল জেতা ম্যাচ হারে তারা কিন্তু প্লে অফসে কোয়ালিফাই করতে পারে না। আর কেকেআর দেখুন ঠিক 4 পয়েন্টের জন্যই তারা কিন্তু প্লে অফসে কোয়ালিফাই করতে পারেনি লাস্ট সিজন। তো আজাঙ্কিয়া রাহানের ক্যাপ্টেন্সিটা আমি আশা করবো এই বছর ব্রেভ ক্যাপ্টেন্সি, সাহসিকর ক্যাপ্টেন্সি করবেন। এবং অবশ্যই অভিষেক নায়ার আছে, আমি চেষ্টা করব যেটা সাইড লাইনে গৌতম গম্ভীর করতো সেই কাজটা অভিষেক নায়ার করবে। কারণ ক্যাপ্টেন্সিটা নিয়ে আমি সামান্য চিন্তিত আছি, যদি এই বছর কেকেআর কোথাও ডুবে সেটা কিন্তু শুধু ক্যাপ্টেন্সিতে হতে পারে। তো আমি আশা করবো রাহানে তিনি ভালো ক্যাপ্টেন্সিটা করবেন, এইটা একটা দিক সামান্য চিন্তায় আছি।
আর ফিনিশিং, এই বছর যদি কেকেআর ফিনিশিং এ রিঙ্কু সিং আর রামানদীপ সিং ভালো খেলে দেয়, কেকেআর এর কোনো চিন্তা থাকবে না। আমি আপনাদেরকে বলছি এই বছর কেকেআর এর ফিনিশিং নিয়ে সামান্য চিন্তিত আছে, কারণ রোবম্যান পাওয়াল স্পিনের সামনে কিন্তু দুর্বলতা আছে। বেশি রইল কে রিঙ্কু সিং আর রামানদীপ সিং। তো কেকেআর কিন্তু ফিনিশিংটা সামান্য চিন্তায় আছে, তবে ফিনিশিংটা যদি রিঙ্কু রামান খেলে দেয় ভালো, তাহলে সেটাও চিন্তিত থাকবে না। তো ওভারঅল কেকেআর দলকে আমি থামস আপ দেবো, এবং আমি প্রেডিক্ট করছি কেকেআর কিন্তু আইপিএল 2026-এ অবশ্যই প্লে অফসে খেলবে। তাগড়া দল গঠন করেছে কেকেআর। তো এটা হচ্ছে কেকেআর এর দলের খামতি, যেটা ক্যাপ্টেন্সির সামান্য, তবে কেকেআর দল ফ্যান্টাস্টিক, এতে কোনো সন্দেহ নেই। তো এবার বলি, ইন্ডিয়া কোচ গৌতম গম্ভীরকে জিজ্ঞেস করেছে যে কেকেআর আইপিএল অপশনে এই বছর কেকেআর কিরকম দল গঠন করেছে বলে আপনার মনে হয়। গৌতম গম্ভীর বলেছেন যে আমাকে কেকেআর কেন, আমি সমস্ত দলের প্রশংসা করবো, সবাই ভালো দল গঠন করেছে, সবাইকে বেস্ট অফ লাক, আশা করবো এই বছর আইপিএল তারা ভালো খেলবে সবাই। তো আর কিছু বলেননি, অর্থাৎ রিপোর্টাররা চেষ্টা করেছিল গম্ভীরের থেকে উত্তর নেওয়ার, কিন্তু গৌতম গম্ভীর বুদ্ধিযুক্তের সঙ্গে বলেছে সবাই ভালো দল গঠন করেছে। তো তাছাড়া কিন্তু আমি এই যে ভিডিওটা বানিয়েছি আমার নিজের মতামত, তার পাশাপাশি ইরফান পাঠান আর রবিচন্দ্রন অশ্বিন, আকাশ চোপড়ার কিন্তু সামান্য একটুখানি মানে আমার সঙ্গে মতামত এক করে কিন্তু ভিডিওটা বানিয়েছি, অর্থাৎ এই কেকেআর স্কোয়াডের অ্যানালাইসিসটা করলাম। তো আমি তো মনে করি কেকেআর এবছর প্লে অফস খেলবে। আপনার কি ধারণা সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল ধরে সকলকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।